গুড মর্নিং। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, আমার কথা পরিষ্কার ক্লিয়ারলি আসছে। তো দেখুন, আজকে আমরা যে পরিস্থিতিতে দেখতে পাচ্ছি, মার্কেট নিফটিকে যদি আমরা দেখি, নিফটির মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, নিফটির মধ্যে আজকে পজিটিভ মোমেন্টাম আসছে। তো আমরা যদি চ্যাটটাকে আহ, ঠিক ভালোভাবে ওপেন করার চেষ্টা করি, ওকে। তো আমরা লেফট সাইডেতে আপনারা দেখুন, আমরা নিফটিকে নিয়ে আসছি। ঠিক আছে। নিফটি আজকে 25,545, মানে 25,550। ঠিক আছে, এই লেভেলের কাছাকাছি আছে। বিগত দুদিন ধরে মার্কেট চেষ্টা করছে রিকভারি করার। আমরা দেখতে পাচ্ছি শার্প ফল মার্কেটের মধ্যে, আমরা এখানেতে দেখতে পাচ্ছি উপর থেকে প্রায় ভালো রকম ফল করেছে। 26,100 লেভেল থেকে মার্কেট কিন্তু নিচের দিকে একদম 25,321 অবধি ফল করেছে। ঠিক আছে। তো আজকে টপ গেনার যেটা যাচ্ছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস কেন বাড়ছে? কেননা আমরা দেখেছি ক্রুড অয়েল মানে হচ্ছে কাঁচা তেলের দাম কিন্তু আমরা দেখছি ফল করছে। সেক্ষেত্রে কাঁচা তেল থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পেন্ট ইন্ডাস্ট্রিগুলো বেনিফিট পায় যদি দাম কমে যায়। ঠিক সেই রকম ভাবেই কিন্তু এখানে কাজ হচ্ছে। আহ এশিয়ান পেন্টস কিন্তু বাড়ছে। ওকে, এশিয়ান পেন্টসের সাথে সাথে দেখুন আপনি ওএনজিসি, ওএনজিসিও হাত মেলাচ্ছে। ওকে। টপ গেনার ছিল ইনফোসিস কিছুক্ষণ আগে। কেন ছিল ইনফোসিস? কেননা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা গ্লোবাল মার্কেট একবার সার্চ করি তাহলে দেখব গ্লোবাল মার্কেটের গতকাল কিন্তু ন্যাসড্যাক বলুন বা ডাও জোন্স বলুন, সমস্ত ইন্ডাইসেস গুলো, মানে গ্লোবাল ইন্ডাইসেস গুলো পজিটিভ ছিল। আজকে এখনো তো জাস্ট ওপেনিং চলছে, ফিউচার গুলো ওপেনিং চলছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোমেন্টাম। আমরা কিন্তু নিফটির মধ্যে মোমেন্টাম আজকে আপসাইডের দিকে আশা করতে পারি। কেননা অ্যাজ পার ডেটা সাপোর্ট জোনের কাছাকাছি মার্কেট আছে। ওকে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় লাস্ট যে শনিবারের নয় শুক্রবারের যে সেশন হয়েছিল, সেই সেশনেতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আহ, আজকে মানে শেষ যে হাই ছিল, হাই মানে শুক্রবারের সেশনের হাই কিন্তু ব্রেক করে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো উপর দিকে যেতে কোথায় পারে? আমরা 25,750 বা এই 60-এর লেভেলের কাছাকাছি আমরা যেতে পারি আজকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ওকে। আর আমার দিকে দেখতে হবে নিফটি ফিফটির স্টকগুলো কিরকম ভাবে পারফরমেন্স করছে, কেননা নিফটি ফিফটি স্টকগুলো কিন্তু উপর দিকে নিয়ে যাবে। ওকে, উপর দিকে নিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিফটির মধ্যে মোমেন্টাম আস্তে আস্তে ফিরে আসছে। ঠিক আছে। নিফটির মধ্যে মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিরে আসে। ঠিক আছে। তো আমরা কি করতে পারি? আপনারা নিফটির মধ্যে প্ল্যানিং করতে পারেন, আপসাইডেতে প্ল্যানিং করতে পারেন নিফটির মধ্যে। ডাউন সাইডে একদম প্ল্যানিং করবেন না, আপসাইডেতে প্ল্যানিং করতে পারেন। নিফটির মধ্যে মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তবে এই মোমেন্টামটা কত দূর যেতে পারে সেটা আমরা আপনাদেরকে বললাম, যেটা যেতে পারে যে উপর উপর সাইডেতে আপনারা যেতে পারে। তো দেখা যাক কি রকম পরিস্থিতি হয় বা ডেটা কি বলছে। অ্যাজ পার অপশন ডেটা আমরা দেখতে পাচ্ছি, অপশন ডেটা অনুযায়ী এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুট রাইটাররা বেশি। এখানে কিন্তু পুট রাইটাররা বেশি আসছে। তো আপনারা যদি দেখেন, এখানে তো আমি পেন দিয়ে আপনার দিকে দেখাচ্ছি। ঠিক আছে। ডেটা কিন্তু পজিটিভ আসছে। ওকে। একটা শর্ট কভারিং হওয়ার সম্ভাবনা আছে। শর্ট কভারিং হলে মোমেন্টাম আসতে পারে মার্কেটে আপসাইডের দিকে। 25,500 লেভেল যেটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি যে মার্কিং করে দিচ্ছি, আপনি দেখুন 1.5 crore এখানেতে পুট রাইটার আছে, আর 1.32 crore এখানে হচ্ছে কল রাইটার আছে। এবার মার্কেট যদি এই লেভেলের উপরেই মানে 25,500 লেভেলের উপরে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু এই যে কল রাইটারগুলো আছে এই কল রাইটারগুলো সমস্ত কিন্তু বেরোতে শুরু করবে। এবং মার্কেটের মধ্যে যেটা এখন চলছে নিফটি 25,570 লেভেল, এই লেভেলটা কিন্তু পেরিয়ে যেতে পারে 25,600 650 দিকে আমরা কিন্তু এগোতে পারি। ওকে। কেননা এখানে দেখতে প্রচুর পরিমাণে শর্টস আছে, মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে শর্টস আছে। এই শর্টস গুলো কিন্তু কাটবে। ওকে। আর এখানেতে আমরা জানবো, এখানেতে আমরা মোমেন্টাম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানেতে
পুট রাইটার কিন্তু আস্তে আস্তে আসতে পারে, তো এটাই একটা সম্ভাবনা থাকলে থাকতে পারে। নিফটিকে ওয়াচ করব, নিফটি যদি সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। তো এরকমই ডেট একটা তৈরি হচ্ছে, তো আমরা শর্ট সাইডেতে বা পুট সাইডেতে আমরা এখন আপাতত যাব না। কেননা এই সকালের দিকে, একদম মর্নিং আওয়ার্সের দিকে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ডিং থাকে বা সবাই পার্টিসিপেশন আসে, ট্রেডার থেকে ইনভেস্টার সকলের কিন্তু নিজস্ব পজিশনগুলো সেট আপ করে নেয়। তো আমরা সেই দিকে আসবো না। তো আপাতত যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে পজিটিভ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। শর্ট কভারিং হলে মার্কেট কিন্তু অনেকটাই উপর দিকে উঠতে পারে, এই ধারণা নিয়ে আজকে আপনারা চলুন দেখা যাক। Okay? আমরা দেখব, চলুন। দেখো নিফটির মধ্যে সার্ফ আপসাইড মোমেন্টাম আছে, নিফটির মধ্যে সার্ফ আপসাইড মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা রাইট সাইডেতে একটা কলকে নিয়ে দেখি এই সাইডেতে কিরকম পারফরমেন্স করছে। ঠিক আছে, এখানে আমরা অ্যাড করি, কি অ্যাড করব, আমরা 25,400 কলটা এখানে আমি অ্যাড করছি। 25,400 কলটা আপনি এখানে দেখতে পারেন 214 টাকা দাম চলছে। ঠিক আছে, 214 টাকা দাম চলছে। আর নিফটিও একদম উপর দিকে, একদম সার্ফ উপর দিকে যাওয়ার চেষ্টা করছে 25,578 লেভেলের কাছাকাছি। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে মোমেন্টাম কিন্তু পজিটিভ, ডেটা পজিটিভ তৈরি হচ্ছে। দেখা যাক কি এরকম পরিস্থিতি তৈরি হয়। এবার অপশনের ডেটাটা একবার আমরা দেখে নিই। অপশনের ডেটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওকে, আমরা দেখতে পাচ্ছি কল রাইটাররা কোথাও না কোথাও ফেঁসে যাচ্ছেন, কল রাইটাররা কোথাও না কোথাও ফেঁসে যাচ্ছেন। ওকে, নিফটিকে যদি আমরা 15 মিনিটের চ্যাটে নিয়ে যাই, 15 মিনিটের চ্যাটে নিফটি ঠিক আপসাইডে মোমেন্টাম দিচ্ছে। দেখুন, যেহেতু শর্ট কভারিং এর ব্যাপার আছে, ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে নিচের দিকে উপর দিকে করে। দেখা যাক কি হয় এই পরিস্থিতিতে। ডেটা পজিটিভ তৈরি হচ্ছে, হ্যাঁ ডেটা একদম পজিটিভ তৈরি হচ্ছে। ওকে, মার্কেটের মধ্যে সেলিং প্রেসারও আসছে। অপশন প্রচন্ড পরিমাণে ভলাটিলিটি অপশনের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশনের মধ্যে প্রচন্ড রকম ভলাটিলিটি দেখতে পাচ্ছি, অপশন একদম 196 টাকায় চলে গেছিলো কিন্তু আবার সেখান থেকে আপ ডাউন করছে। তো এই মতো অবস্থায় দেখুন, শর্ট কভারিং যদি হয় মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা সিচুয়েশন আমরা বলছি, কোনো ট্রেডিং আমি করতে বলছি না, ফর এডুকেশনাল পারপাস আমরা আপনাকে দেখাচ্ছি, কোনো ট্রেডিং এ অংশগ্রহণ করতে হবে না, আমরা জাস্ট ওয়াচ করুন, দেখুন পরিস্থিতিটাকে। দেখুন মার্কেট কিন্তু পড়তে চেয়েছিল কিন্তু সার্ফ আবার কিন্তু আস্তে আস্তে রিকভারির মতো হতে হতে চলছে, এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখি টপ গেনার কে আছে নিফটির মধ্যে, টপ গেনার আছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস কিন্তু টপ গেনার লিস্টে আমাদের আছে। বেল আছে, রিলায়েন্স আছে, ইনফোসিস আছে, এসব স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করছে। ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছি। নিফটি 70 পয়েন্ট উপরে আছে, নিফটি 70 পয়েন্টস উপরে আছে।
মার্কেট কিন্তু উপরের লেভেল থেকে সেলিং আসে, একটা জিনিস বুঝে যাচ্ছে, শুনুন, মার্কেটে কিন্তু সেলিং আসে। সেলিংটাকে কি নিফটি মানে কি মার্কেট অ্যাবজর্ব করে উপরের দিকে নিয়ে যেতে পারবে, সেটা কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো পরিমাণে সেলিংস আসছে উপর থেকে দেখতে পাচ্ছি। 50-এর উপর যেতে চাইছে না, ডেটা কিন্তু পজিটিভ ছিল, আস্তে আস্তে আবার ডেটা নেগেটিভ হতে চলছে। মার্কেট প্রচন্ড পরিমাণে ভলাটিলিটি মার্কেটের মধ্যে, মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ভলাটিলিটি আছে আমরা দেখতে পাচ্ছি, উপরের লেভেলে সাস্টেন করতে পারছে না। দেখুন, স্টক যারা বেড়েছিল আস্তে আস্তে কিন্তু সকলে আবার নিচের দিকে আস্তে আস্তে নামতে শুরু করেছে, সেলিং আসছে দেখতে পাচ্ছি আমরা। লক্ষ্য রাখুন এখানেতে আস্তে আস্তে সব সেলিং আসছে। ঠিক আছে, অপশনের ডেটা কিন্তু মানে পজিটিভ তৈরি হচ্ছে। অপশনের ডেটা কিন্তু 550, 550-এ, ওকে, অপশন ডেটা কিন্তু 500-র উপরে স্ট্রং সাপোর্ট আছে, বোঝার চেষ্টা করুন, 500-র উপরে কিন্তু সাপোর্টটা আছে। ঠিক আছে, 500 থেকে কত দূর যেতে পারে এটাই দেখার বিষয়। তো আমরা আশা করছি মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা আমরা দেখুন নিফটি একদম একটাই জাস্ট ক্যান্ডেল উপর দিকে দিয়েছিল, মানে বড় ক্যান্ডেল। ঠিক আছে, সেই ক্যান্ডেলের বীজখানে ট্রেড করছে, মানে আজকের যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল নিফটির মধ্যে, এই ক্যান্ডেলটা থেকে আশেপাশে কিন্তু মার্কেট সাইডওয়েজের মতো কাজ করছে। অপশনের দামও একটা জায়গায় এই জায়গায় এসে স্টেবল হয়ে গেছে, সেরকম মোমেন্টাম আসছে না। ঠিক আছে, তো এই মতো অবস্থায় আমরা চাইবো যে এখান থেকে উপর দিকে ব্রেক আউট দিক। ঠিক আছে, মার্কেট উপর দিকে ব্রেকআউট দিক, অপশনের দাম ফায়ার করুক, এটাই আমরা আশা করছি। ওকে, তো ট্রেডিং আপনি করবেন না, আপনি জাস্ট ওয়াচ করুন জিনিসটা, দেখুন। আর ডেটা, অ্যাকচুয়ালি ডেটা পজিটিভ, ডেটা পজিটিভ তৈরি হচ্ছে। 500-র উপরে আমরা দেখতে পাচ্ছি 1.64 crores। ঠিক আছে, আর যেখানেতে কলেতে অনেক শর্টস আছে, মানে শর্টস গুলো যদি কাটে, কল সাইডেতে আপনি যদি দেখেন এই জায়গায় অনেক শর্টস আছে। ঠিক আছে, আর গ্লোবাল মার্কেট পজিটিভ আছে, এই যে শর্টস গুলো আছে, এইগুলো যদি শর্টস কেটে যায় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মোমেন্টাম চলে আসতে পারে। এইরকম একটা পরিস্থিতি আমরা এখানেতে দেখতে পাচ্ছি। দেখা যাক কিরকম পরিস্থিতি তৈরি হয় এখানেতে, মার্কেট কি উপর দিকে যেতে পারে, এটা কি যাবে। ওকে, শর্টস কাটতে হবে, মার্কেট যদি উপরের দিকে যেতে চায় শর্টস কাটতে হবে, শর্টস কিন্তু প্রচুর পরিমাণে আছে, শর্টস কাটলেই কিন্তু মার্কেট উপরের দিকে ছুটতে পারে। তো আমরা নেগেটিভ বা ডাউন সাইডে কোনো ট্রেডিং এর প্ল্যান করছি না, বা আপাতত করবো না। ওকে, মোমেন্টাম দেখছেন আবার আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। দেখুন, নিফটি কিন্তু আবার কোথাও না কোথাও আজকে যে
হায়ার রেঞ্জ, সেই হায়ার রেঞ্জের কাছাকাছি কিন্তু যেতে চলেছে নিফটি। আপনি দেখুন, হায়ার রেঞ্জকে ফের টাচ করতে চলেছে নিফটি। অপশনের দামও নিচের লেভেল থেকে উঠছে, বুঝতে পারছেন? তো নিচের দিকে যেটা ছিল সেটা হচ্ছে সেটা ট্রাফিং ছিল। যারা উপরের লেভেল থেকে কল বাই করেছিল, নিচের লেভেলে যখন মার্কেট গিয়েছিল, যারা সেল করে দিয়েছিল, তারা কিন্তু এখন পস্তাচ্ছে যে বাবা মার্কেট তো উপর দিকেই যাচ্ছে। আমি যেটা বলছি, যদি শর্টস কাটে, মার্কেটের মধ্যে এই শর্টস গুলো আছে, আর এইদিকে দেখুন আপনি পুট সাইডেতে, আপনি যদি লক্ষ্য করেন পুট সাইডেতে 25,500, এই যে 25,500 লেভেলেতে একদম স্ট্রং সাপোর্ট আছে, ঠিক আছে? আর গ্লোবাল মার্কেট পজিটিভ আছে। তো সেক্ষেত্রে কি পরিস্থিতি বলুন তো? সেক্ষেত্রে যেটা হয় সেইটা, যদি মার্কেটে এই পুটের রাইটাররা এখানে বৃদ্ধি পায়, এই পুট সাইডেতে যদি রাইটার বৃদ্ধি পায়, তাহলে কি হয়, মার্কেট উপর দিকে যায়। এই কল সাইডে যেতে যে শর্টগুলো আছে, এই শর্টসগুলো যদি কেটে যায়, মার্কেটে আমরা দেখতে পাবো 100-150 পয়েন্টের র্যালি দেখতে পাবো, ঠিক আছে? 100-150 পয়েন্টের র্যালি আমরা আপসাইডে দেখতে পারি। আমরা দেখেছি আপনাকে গ্লোবাল মার্কেট পজিটিভ আছে, এবং গতকাল, মানে ইন্ডিয়ার গতকাল হচ্ছে রাত্রিতে আমেরিকায় যখন মার্কেট চলে, মার্কেট কিন্তু পজিটিভ ছিল, ঠিক আছে? তো দেখুন আবার মার্কেট কোথাও না কোথাও ডে হাই টাচ করার একদম পথে চলে এসেছে। নিফটি 84 পয়েন্টস আপ, ঠিক আছে? রিকভারি হতে চাইছে, কিন্তু শর্টস গুলো বাধা দিচ্ছে, শর্টস কাটতে হবে। মার্কেট যদি উপর দিকে যেতে চায়, তাহলে কিন্তু শর্টস, যেই শর্টস গুলো তৈরি হয়েছে, শর্টস কিন্তু কাটতে হবে। শর্টস কাটলেই মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে? এই যে শর্টস কাটবে এই জায়গাতে, মার্কেট কিন্তু উপর দিকে যাবে। এই দেখুন, এখানেতে আমরা 25,400 কল আমরা রেখেছিলাম, সেই কলটা কিন্তু নিচের লেভেল থেকে আপনি দেখুন 184 টাকা থেকে 216 টাকায় চলে এসেছে। 184 টাকা থেকে 216 টাকায় চলে এসেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও মার্কেট চেষ্টা করছে যে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার, শর্টস গুলো বাধা দিচ্ছে। শর্টস যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা মোমেন্টাম আশা করব, ঠিক আছে? ডেটা কোথাও না কোথাও ফাইট করে উপরের দিকে যেতে চাইছে। হুম। আবার দেখুন হায়ার রেঞ্জে এসে মার্কেট একটু রেস্ট নিচ্ছে, তো এখানে যদি থাকে মার্কেট, তাহলে কিন্তু পজিটিভ হবে, ভালো ভালো হবে। মার্কেট যদি এই লেভেলটায় 25,600-র কাছাকাছি যদি হোল্ড করে, তাহলেও যারা শর্ট আছে তারা বেরিয়ে যাবে, শর্ট কভারিং হবে, মার্কেটের মধ্যে মোমেন্টাম আসবে, ঠিক আছে? তো এই জায়গাটাও যদি হোল্ড করে, মার্কেটের ক্ষেত্রে পজিটিভ হবে, ঠিক আছে? দেখুন অপশন, আরেকটা জিনিস আপনার দিকে বলে দিই, যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি যদি কোনো সময় দেখেন নিফটি উপর দিকে যাচ্ছে না, কিন্তু অপশন আগে থেকেই ফায়ার করছে, মানে দেখুন দুই দিকেই আমরা 5 মিনিটের ক্যান্ডেল আমরা এখানে প্লট করে রেখেছি। 5 মিনিটস, 5 মিনিটসের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি নিফটির 5 মিনিটের ক্যান্ডেল এবং অপশনের 5 মিনিটের ক্যান্ডেল। যদি দেখি অপশনের ক্যান্ডেল নিফটির ক্যান্ডেলের থেকে বেশি পজিটিভ, মানে বেশি বড় মোমেন্টাম আসছে এখানেতে, দেখুন একদম ফায়ার করে দিয়েছে, ঠিক আছে? একদম ফায়ার করে দিয়েছে। আমরা যেটা ভাবছিলাম যে মার্কেটের মধ্যে আপসাইড মোমেন্টাম আসবে এবং শর্ট কভারিং হবে, নিফটি ডে হাই, বোঝার চেষ্টা করুন, নিফটি অ্যাট ডে হাই, ঠিক আছে? তো এবার আমরা দেখবো শর্টস গুলো কিভাবে কাটছে। শর্টস দেখুন, আপনারা অ্যাজ আ এডুকেশনাল পারপাস নিন এটা, দেখুন, শিখুন, ঠিক আছে? এখানে দেখুন, শিখুন। আমরা যেটা দেখছিলাম এই জায়গায় 25,000, আমরা 500-তে দেখুন 1.7 crores 500-তে আছে, সাপোর্ট আছে নিফটির মধ্যে। আর যে শর্টস গুলো আছে, আপনি এই জায়গা থেকে শর্টস গুলো, এরা কিন্তু এবার চাপে পড়ে যাচ্ছে। এই যে শর্টস গুলো বসে আছে না, এই শর্টস গুলো কিন্তু চাপে পড়ে যাচ্ছে, এরা বেরোতে চাইবে এনি হাউ, এরা এখান থেকে বেরোতে চাইবে। যদি না বেরো হয় এরা,
এরা কিন্তু অনেক লসে চলে আসবে। ঠিক আছে, এবার দেখুন একদম 550, তারপর হচ্ছে 600, 550, 600 এই জায়গাগুলোতে পুট রাইটার তৈরি হচ্ছে। ঠিক আছে, পুট রাইটার অ্যাড হচ্ছে, ক্রোডে চলে এসেছে। আগে কিন্তু ক্রোডে ছিল না। এই ভিডিওতেই আমি লাইভ দেখাচ্ছি, ক্রোডে ছিল না। এবার এখান থেকে ডিক্রিজ হবে। এখান থেকে যদি ডিক্রিজ হয়, শর্টস কাটবে। শর্টস কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 কোটির মতো শর্টস আছে মোটামুটি এই জায়গাতে, মানে 700 লেভেল অবধি। আর এইদিকে পুট রাইটার আছে মোটামুটি আমরা ধরবো 3 কোটি, 3.5 কোটি। তো 7 কোটি, 3.5 কোটি, যদি 7 কোটির মধ্যেও কিছুটা বেরিয়ে যায় ওপর দিকে, বা আমরা আরো দেখতে পাবো যখন মার্কেট 25,600, 25,600 যখন পার হয়ে যাবে, তখন কিন্তু শর্টস কাটবে। কারণ একটা লেভেল থাকে, যারা অপশন সেলার তারা তো অবশ্যই প্রফেশনাল। তারা কি করে, একটা লেভেলকে মেনটেন করে যে 25,600-র উপরে যদি উঠে যায় আমি আমার পজিশনটাকে কাট করে দেবো, আমি এর উপরে বেশি রিস্ক নেব না। ঠিক আছে, তারা এইভাবেই কিন্তু প্ল্যানিং করে। ঠিক আছে, ঠিক সেরকম দেখুন অপশনের দাম, নিফটি বাড়ছে না, অপশন পড়ে যাচ্ছে। আপনি ক্যান্ডেল দেখুন, শেষ ক্যান্ডেলটা, নিফটির ক্যান্ডেল বাড়ছে না, অপশনের ক্যান্ডেল কিন্তু বেশি পরিমাণে নিফটির থেকে বেশি পড়ছে, উপর থেকে সেলিং আসছে। তার মানে কি বলতে চাইছে? তার মানে বলতে চাইছে যে মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, মানে অপশন বলছে মার্কেট বেশি দূর যাবে না, যে কোনো মুহূর্তে, মানে অপশানেতে সেলিংটা বেশি আসছে। ঠিক আছে, কিন্তু আমরা আশাবাদী যে 600-র উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে নিফটির মধ্যে। নিফটি 600-র উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। উঠে গেলে কিন্তু শর্ট শুরু হবে, শর্ট কাটিং তখন থেকে শুরু হবে। এখন আপনি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, আপনি জাস্ট দেখুন। ঠিক আছে, আসল খেলা তো তখন শুরু হবে, 600-র উপরে মার্কেট সাস্টেন করবে, এবং যদি একটা বড় ক্যান্ডেল আপসাইডের দিকে দিয়ে দেয়, সার্ফ আপসাইডের দিকে মোমেন্টাম দিয়ে দেয়, তাহলে কিন্তু মজাই মজা। তখন কিন্তু মার্কেটের মধ্যে আমরা গতি দেখতে পাবো। এই যে গতিটা স্লো গতিতে যাচ্ছে, এটা কিন্তু আমরা আরো বেশি গতিটা পাবো। ঠিক আছে, দেখুন 600-র কাছাকাছি আছে। ওকে, তো মার্কেটও আস্তে আস্তে গতি নিচ্ছে, উপর দিকে গতি নিচ্ছে। আমরা যদি নিফটির মধ্যে ডেইলি চার্ট দেখি একবার, আমরা এটাকে ছোট করে দিচ্ছি, নিফটি চার্টটাকে একটু বড় করার চেষ্টা করছি। ওকে, নিফটি চার্টটাকে একটু বড় করার চেষ্টা করছি, ওয়ান ডে চার্ট। নিফটি, সরি, নিফটির মধ্যে ওয়ান ডে চার্ট দেখি। ওয়ান ডে চার্টেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নিফটি এখানে 20 ডেজ যে ইএমএ আছে, ইএমএ এর উপরে ক্লোজ ট্রেড করছে, মানে উপরে আছে। ঠিক আছে, আর যে লো ছিল, লোটা কিন্তু অনেকটাই নিচের দিকে, মানে বটম অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে একটা রিভার্সাল আমরা জানি, মার্কেট যখন উপরের লেভেল থেকে নিচের দিকে ফল করে, কোনো জায়গায় রিভার্সাল নেয়, রিভার্সাল নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে, ঠিক সেই রকম ভাবেই নিফটি ওঠার চেষ্টা করছে। বা এই জায়গায় একটু টাইম পাস না কাটালে, মানে বেস না তৈরি করলে, আমি বেসের কথা বলছি, যদি বেস না তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারবে না। তো এখান থেকে সার্ফ রিকভারি দিচ্ছে। রিকভারি আমরা 750 অব্দি প্ল্যানিং করতে পারি, রিকভারিতে কয়েকদিনের মধ্যে, আজকের মধ্যে নয়, কয়েকদিনের মধ্যে। এখানে দেখুন সেই সেরকম মোমেন্টাম। ওকে, এই জায়গায় 600-র লেভেলটা কিন্তু নিফটি টাচ করলো না, এক্স্যাক্ট 596 লেভেল টাচ করেছিল। টাচ করে মার্কেট কিন্তু ওই জায়গায় একটু মানে দাঁড়াচ্ছে। অপশনের দামও দেখুন একটু কারেকশন হয়েছে, অপশনের প্রিমিয়ামের মধ্যে। অপশনের প্রিমিয়ামকে প্রিমিয়াম বলে, দাম অ্যাকচুয়ালি বলে না। তো এখানেতে দেখুন উপরের লেভেল থেকে ঠিক এক্স্যাক্ট আমরা যদি এইখানেতে, ওকে, উপরের লেভেলটা থেকে মার্কেট একটু কারেকশন নিয়ে দেখার বিষয়। এবার যদি ব্রেকআউট দেয় মার্কেটের মধ্যে, এবার যদি ব্রেকআউটটা দেয় উপর দিকে, একটা সার্ফ ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু মার্কেটে আমরা আরো পজিটিভ দেখবো। দেখুন যেরকম উপর দিকে উঠছে সেরকম নিচের দিকেও পড়তে শুরু করছে, যেরকম উঠছে সেরকম পড়ছে, ভলাটিলিটি আছে মার্কেটের মধ্যে।
ঠিক আছে, 600 টাচ করলো না, আবার নিচের দিকে পড়ার চেষ্টা করছে। সেলাররাও কিন্তু যেরকম হাবিয়ে আছে, মানে কল সেলাররাও ভালো পরিমাণে প্যানিকে আছে তারা। কেন কল সেলাররা প্যানিকে আছে? তারা ভাবছে যদি উঠে যায়। আবার যারা মানে কি মার্কেটকে ডাউন সাইডে প্ল্যান করছে তারাও প্যানিকে আছে যদি উঠে যায়। মানে অ্যাকচুয়ালি এরকম সিস্টেমটাই তৈরি হচ্ছে, মার্কেট যদি উঠে যায়, যদি উপরের দিকে উঠে যায়, যদি শর্ট কেটে যায়, মার্কেট কিন্তু উপর দিকে বড় ক্যান্ডেল দিতে পারে, বড় বড় মোমেন্টাম আসতে পারে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখুন। ঠিক আছে, এই যে বড় বড় ক্যান্ডেলগুলো দিচ্ছে, কেন দিচ্ছে বলুন তো? এই জন্যই দিচ্ছে, এরা ভরসা পাচ্ছে, যারা সেলিং করছে তারা ভরসা পাচ্ছে। তারা ভাবছে এই জায়গায় অনেক কিন্তু সেলার আছে, কল সেলার আছে, এদেরকে দেখে দেখে ভরসা পাচ্ছে। ঠিক আছে, আবার যারা পুট রাইট করছে তারাও কিন্তু কনফিডেন্স পাচ্ছে যে আমাদের এখানে আছে। ঠিক আছে, তো পাল্লা কার ভারী হয়, কে জেতে, সেটাই দেখার বিষয়। লড়াই ময়দানে হচ্ছে, এটাই দেখার বিষয়। আগের বারেও আমরা দেখেছি বড় ক্যান্ডেল নিচের দিকে দিয়েছিল, আবার উঠে গেল উপর দিকে। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছি বড় ক্যান্ডেল নিচের দিকে আসছে। প্রচন্ড রকমের ভলাটিলিটি, আপনারা দেখুন বড় বড় ক্যান্ডেল এখানেতে দেখা যাচ্ছে, ডাউন সাইড বলুন বা আপ সাইডে বলুন। ঠিক আছে, মোমেন্টাম তৈরি হচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে ট্রেডিং এর পরামর্শ দিচ্ছি না, জাস্ট আপনারা দেখুন ডেটার সাথে মার্কেটের কিভাবে কি অ্যাডজাস্টমেন্ট বা কিভাবে রিয়াকশন, ডেটার উপরে মার্কেটের রিয়াকশন কিভাবে হচ্ছে, সেই জিনিসটা আপনারা দেখুন, এটাই কিন্তু দেখার বিষয়। লাইভ মার্কেটে দেখছেন, এটাই কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, ডেটা দেখবো, ডেটা আমরা ডেটা ওয়াচ করব, ডেটাতে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কোথায়, আগে আমরা দেখে নেবো মার্কেট কোন জায়গায় আছে। মার্কেট আছে 570 লেভেলের কাছাকাছি। ঠিক আছে, 570 লেভেলে মার্কেট। তাহলে আমরা 25,550, 25,550-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, পুট রাইটার বেশি আছে, কল রাইটার খুব কম আছে। পুট রাইটার 1.23, কল রাইটার 1.02। ঠিক আছে, পুট রাইটার বেশি। আর এইদিকে শর্টস আছে 600-র উপরে, প্রচুর শর্টস আছে। তো কি হতে পারে, মার্কেটের মধ্যে যদি মুভমেন্টাম উপরের দিকে আসে, তো তাহলে শর্টস গুলো কাটবে আগে। ঠিক আছে, শর্টস কাটবে। শর্টস যদি কেটে যায়, তাহলেই মার্কেটের মধ্যে মোমেন্টাম আমরা দেখতে পাবো। ঠিক আছে, শর্ট যদি কাটে আমরা মার্কেটের মধ্যে মোমেন্টাম দেখতে পাবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্স কাট। লেন্স কাটের আইপিও লঞ্চ হয়ে গেছে, জাস্ট 10:30 ঘড়িতে বাজে। লেন্স কাট আমরা চ্যাট ওপেন করছি। লেন্স কাট কিন্তু ডিসকাউন্টে ট্রেড করছে, 10% ডাউন। আপনারা দেখুন, আমরা যদি চারটাকে করে দিই, আমরা নিচের দিকে লেন্স কার্ডের চার্ট ওপেন করছি। লেন্স কার্ড কিন্তু অলরেডি ডাউনে ওপেন হয়েছে, কোনো গেন আসে না। 365 টাকায় ট্রেড করছে। ঠিক আছে, 365 টাকায় ট্রেড করছে, দেখা যাক লেন্স কার্ডের মধ্যে মোমেন্টাম কি আছে, সেরকম কোনো মোমেন্টাম নেই। জাস্ট আইপিও লঞ্চ হলো লেন্স কার্ডের, সেরকম কোনো মোমেন্টাম নেই। ঠিক আছে, 10% ডাউন লেন্স কার্ড। স্টক মার্কেটে লিস্টিং হলো লেন্স কার্ড। ঠিক আছে, স্টক মার্কেটে লিস্টিং হলো লেন্স কার্ড লিস্টিং হলো। তো এখন যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি, মার্কেটের মধ্যে একটা স্টেবিলিটি আছে, মার্কেট চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার জন্য। মার্কেটের ডেটা কিন্তু পজিটিভ আছে, ডেটা কিন্তু পজিটিভ আছে। ঠিক আছে, ওকে, লেন্স কার্ডের মধ্যে রিকভারি আসছে, লেন্স কার্ডের মধ্যে আবার রিকভারি আসছে। লেন্স কার্ডের চার্ট দেখি। ঠিক আছে, ভয়ানক চার্ট দিয়েছে, 5 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি
মার্কেটে কিন্তু পড়ছে, নিফটিও কিন্তু পড়ছে, আপনারা দেখুন নিফটিও বেশ ভালো রকম পড়ছে। ঠিক আছে, প্রচন্ড রকমের ফাইট হচ্ছে মার্কেটের মধ্যে, আপস অ্যান্ড ডাউনস, ফাইট চলেই যাচ্ছে মার্কেটের মধ্যে। অপশন পড়ছে নিফটিও সেই 550 লেভেল, মানে উঠার ক্ষমতা একদম নেই। ঠিক আছে, যেতে চাইছে কিন্তু উঠতে পারছে না। ঠিক আছে, উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, এরকম পরিস্থিতি। উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, মার্কেট সাইডওয়েজের মতো হয়ে আছে। তো আজকে মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ, আমরা দেখতে পাচ্ছি নিফটি আপে আছে। ওকে, যদি লেন্স কার্ট দেখেন, লেন্স কার্ট কিন্তু নিচের লেভেল থেকে রিকভারি দিচ্ছে। আপনি দেখুন, আমি যদি 1 মিনিটের চার্ট করি, কেননা এখানে বোঝা যাচ্ছে না, 1 মিনিটের চ্যাট করলে যে লেন্স কার্ট কিন্তু ডে হাই টাচ করবে কিনা। ওকে, নিচের লেভেল থেকে 10% ডাউনে ছিল, সেখান থেকে কিন্তু রিকভারি আসছে লেন্স কার্টের মধ্যে। ওকে, লেন্স কার্ট আইপিও নিচের লেভেল থেকে রিকভারি আসছে, হ্যাঁ রিকভারি আসছে একদম ডে হাই। লেন্স কার্ট কিন্তু ডে হাই। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মর্জি মতো কাজ করতে পারেন, কিন্তু ডে হাই লেন্স কার্ট। আমরা নিফটির দিকে দেখব, অপশনের দিকে দেখব। দেখুন নিফটি 25,550 লেভেলটা, 25,550 লেভেলটা নিফটি হোল্ড করার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি হোল্ড করার চেষ্টা করছে এই লেভেলটা। চলুন দেখা যাক কিরকম সিচুয়েশন তৈরি হয়। ট্রেডিং এর কোনো সিচুয়েশন কিন্তু আসছে না, ট্রেড নেবেন না আপনারা। অপশন থেকে দূরে থাকুন, এটাই বলবো, অপশন থেকে দূরে থাকুন। ওকে, অপশন থেকে দূরে থাকুন মার্কেটের মধ্যে। দেখুন উপর লেভেল থেকে আবার সেলিং আসছে, উপরের লেভেল থেকে সেলিং আসছে। উপরের লেভেল থেকে সেলিং আসছে। ওকে, নিফটির মধ্যে দেখতে পাচ্ছি সেলিং আসছে, বা এই জায়গাটা হোল্ড করার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, তো দেখুন কি বুঝলেন যে ক্লাসটা আপাতত করলেন, যে ক্লাসেতে কি বুঝলেন আপনারা? এটা বুঝলেন যে ডেটার সাথে মার্কেটের মোমেন্টাম আসছে। ডেটা দেখুন একদম অপশনে আপনারা লক্ষ্য করুন, এই জায়গাটাতে একদম সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপর থেকে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। যদি এখান থেকে উঠে যায় তো খুবই ভালো, এমন হতে পারে ব্রেক ডাউন দিতে পারে, ব্রেক ডাউন দিলে কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে যাবে মার্কেট নিচের দিকে যাবে। আর যদি উঠে যায় সেটা তো সেক্ষেত্রে নর্মাল ব্যাপার, উঠে গেলে খুবই ভালো। দেখুন উপর লেভেল থেকে কত ভলাটিলিটি মোমেন্টাম দিচ্ছে, একদম শার্প এখান থেকে মোমেন্টাম আসে। ঠিক আছে, প্রচন্ড রকমের ভলাটিলিটি মার্কেটে। দেখুন মার্কেটে যা পরিস্থিতি সেটা বলছে, এখানে দেখুন 25,550-এর লেভেলের কাছাকাছি মার্কেট থাকবে অ্যাজ পার ডেটার কাছাকাছি বলছে।
উপরের দিকেই যাওয়ার চান্সেস বা লেভেলগুলো হোল্ড করে রাখার চান্সেস বেশি। এরকম একটা সিচুয়েশন এখানেতে তৈরি হচ্ছে। ওকে।